আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে সিলেট বোর্ড 2023 সালে আইসিটি বিষয়ের এই ওয়েব পেজ ডিজাইন সম্পর্কিত একটি উদ্দীপকে ছিল এই ধরনের প্রশ্ন। এই যে লক্ষ্য করি, এখানে একটি টেবিল দেওয়া আছে। তো এই টেবিলের আলোকে আমাদের HTML কোড লিখতে হবে। টেবিলটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে 1 2 3 4টা সারি আছে বা রো আছে এবং পাশাপাশি 1 2 3টা কলাম আছে। এবং প্রথম রোতে যে রেজাল্ট নামে সেলটা আছে, এটা এই থেকে এই পর্যন্ত 1 2 3টা কলাম কিন্তু একসাথে মার্জ করে 3টা কলাম সে একলা দখল করেছে। তো 3টা কলাম একসাথে মার্জ করার জন্য আমরা কল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ব্যবহার করব। আচ্ছা, আবার এইখানে যে আইসিটি লেখাটা উপরে নিচে দুইটা রো একসাথে করেছে। তো দুইটা রো একসাথে করার জন্য আমরা এখানে রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং তার ভ্যালু হবে 2, কারণ দুইটা রো যেহেতু একসাথে করেছে। আবার এইখানে এখানে এই 95 লেখাটা কিন্তু এই দুইটা মিলে একটা হয়ে গেছে এখানে। তার মানে কি, দুইটা কলাম মিলে আবার এখানে একটা কলাম হয়েছে। তো কলামে একসাথে করার জন্য আবার এখানে কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। অর্থাৎ এইখানে কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব যার ভ্যালু হবে 3, কারণ 3টা কলাম এখানে একসাথে করে একটা হয়েছে। আবার এইখানে কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব যার ভ্যালু হবে 2, কারণ এখানে দুইটা কলাম একসাথে করেছে। আর এইখানে আবার উপরে নিচে সারি একসাথে করেছে, রো একসাথে করেছে, সেজন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। যাই হোক, আমি এখন টেবিল তৈরি করার জন্য এখানে HTML কোড লিখব। তো প্রথমে কি লিখতে হয়, আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো, তারপরে বলছি। প্রথমে এই HTML দিয়ে শুরু করব। আমরা যদি HTML4 ভার্সনে লিখি তাহলে HTML দিয়ে শুরু করব। আচ্ছা, এরপরে টেবিলটা তো বডির মধ্যে লিখবো, তাই বডির ওপেনিং ট্যাগ, তারপর টেবিলের ট্যাগ। টেবিলের ট্যাগ কি মনে আছে? টেবিল বর্ডার সমান 1, তাই না? তো এরপরে টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করব। তো লিখতে পারি টেবিল বর্ডার সমান 1 সেল স্পেসিং 0। এখন টেবিল তো ট্যাগ, এই দুটো কেন লিখলাম একটু ব্যাখ্যা দিচ্ছি। বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট দাগ দেওয়ার জন্য, যার ভ্যালু দিয়েছি 1। আচ্ছা, এবং এই দাগগুলো এইভাবে সলিড আকারে দেওয়ার জন্য আমরা সেল স্পেসিং 0 লিখব। তোমরা হয়তো দেখবে অনেক বইতে সেল স্পেসিং 0 লেখেনি, কিন্তু লেখা উচিত। কেন লেখা উচিত বলি, আমি যদি সেল স্পেসিং 0 না দিই তাহলে এই দুই দাগের মাঝখানে, দুইটা সেলের মাঝখানে একটি স্পেস থেকে যাবে বাই ডিফল্ট। সেই জন্য আমরা এখানে এই ধরনের সলিড দাগ দেওয়ার জন্য, এই ধরনের চিত্র পাওয়ার জন্য আমাদের অবশ্যই সেল স্পেসিং 0 দিতে হবে। কারণ সেল স্পেসিং 0 না দিলে দুই দাগের মাঝখানে একটু ফাঁকা থাকবে। তোমরা কম্পিউটার করে যখন প্র্যাকটিস করবে তখন খেয়াল করবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই রোটা তৈরি করব। তো টেবিল মূলত কতগুলো রো এবং কলামের সমষ্টি, কতগুলো রো এবং সেলের সমষ্টি, তাই না? তো আমাদের টেবিলের মধ্যে দুই ধরনের ট্যাগ লিখতে হয়। একটা হচ্ছে রো তৈরি করার জন্য TR ট্যাগ, আর পাশাপাশি সেল তৈরি করার জন্য প্রথমে লিখব TH, পরেরগুলি TD। TR লিখব, TR এর ওপেনিং ট্যাগ লিখব। এবং TR ওপেনিং কেন লিখলাম, এই সারিটা তৈরি করার জন্য। TR দ্বারা টেবিল রো বোঝায়, সারি তৈরি করার জন্য টেবিল রো। এবং এই সারির জন্য একটি মাত্র সেল, একটা সেল তৈরি করার জন্য আমরা একবার TH লিখব, তাই না? কিন্তু একটা কথা আছে, TH-কে নির্দেশনা দিতে হবে 1 2 3টা কলাম মিলে একটা কলাম হবে। এই যে 3টা কলাম মিলে টোটাল একটা কলাম হয়েছে, রেজাল্ট লেখাটা টোটাল 3টা 1 2 3টা কলাম মিলে একটা হয়েছে, তার জন্য আমাদের একটা নির্দেশনা দিতে হবে, একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। TH এর সাথে TH কল স্প্যান সমান 3, TH কল স্প্যান সমান 3। তারপরে রেজাল্ট লিখবো মাঝখানে কন্টেন্ট হিসেবে, শেষে TH ক্লোজ করব। আরেকবার বলছি, লক্ষ্য করি কল স্প্যান সমান 3 কেন লিখলাম, প্রথমে একবার বলেছি, আবারও বলছি। এখানে 1 2 3টা কলাম একসাথে করেছে এই রেজাল্ট লেখাটা, সেজন্য কল স্প্যান সমান 3 লিখব। এই কমান্ডটা দিলে, এই অ্যাট্রিবিউটটা লিখলে এইরকম আকার ধারণ করবে। এবং রেজাল্ট লেখাটা মাঝখানে আছে, তার জন্য অনেকের হয়তো মনে হতে পারে এখানে আমরা ইচ্ছে করলে অ্যালাইন সমান সেন্টার লিখতে পারতাম, তাই না, মাঝখানে আনার জন্য। কিন্তু আমরা যদি TH ট্যাগ ব্যবহার করি, TH ট্যাগ ব্যবহার করি, তাহলে কিন্তু অ্যালাইন সমান সেন্টার লেখা লাগবে না। কারণ TH এর বাই ডিফল্ট আউটপুট
লেখাটা বোল্ড হবে এবং মাঝখানে থাকবে। টিএইচ মানে টেবিল হেডিং বোঝায়। তো টিএইচের মধ্যে আমরা যেটি লিখব সেই লেখাটা বাই ডিফল্ট মাঝখানে থাকবে এবং লেখাটা বোল্ড হবে। সেজন্য যেহেতু টিএইচ লিখেছি, অ্যালাইন সমান সেন্টার লেখার দরকার নেই। তারপরে আমরা টিআর ক্লোজ করব। এইটা মানে কি, এইটার জন্য লিখলাম টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে এই সারিটা তৈরি হবে। মাঝখানে টিএইচ ওপেন টিএইচ ক্লোজ, রেজাল্ট লিখব। আচ্ছা, এবার পরের সারিটা তৈরি করব। এখন পরের সারিতে এইখানে কোনটা কোনটা আসবে, আইসিটি আসবে, সিকিউ আসবে, এমসিকিউ আসবে। অর্থাৎ আমরা আবার টিআর ওপেন টিআর ক্লোজ করে মাঝখানে একটা সারি তৈরি করব। সেই সারির মধ্যে 3টা সেল হবে। প্রথম সেল হবে আইসিটি, দ্বিতীয় সেলটা হবে সিকিউ, এমসিকিউ। এটা কিন্তু হবে না। আচ্ছা, তো তাহলে আমরা টিআর ওপেন করব। তবে এখানে একটি কথা, আমরা এইখানে টিআরের সাথে লেখাগুলির সব লেখা যেহেতু মাঝখানে আছে, তা টিআরের মধ্যে টিডি লিখব এবং টিডির মধ্যে লেখাগুলি মাঝখানে নেওয়ার জন্য আমরা টিআরকে নির্দেশনা দিব অ্যালাইন সমান সেন্টার। এই যে টিআর অ্যালাইন সমান সেন্টার লিখলাম। অ্যালাইন সমান সেন্টার যদি লিখি তাহলে এই যে আইসিটি মাঝখানে আছে, সিকিউ মাঝখানে আছে, এমসিকিউ মাঝখানে আছে, এরকম মাঝখানে থাকবে। এখন অনেকের মনে হতে পারে এইখানে তো টিআর লিখেছি, এখানে তো অ্যালাইন সমান সেন্টার লিখি নাই। ওই যে কিছুক্ষণ আগে বললাম টিএইচ লিখলে অ্যালাইন সমান সেন্টার লেখা লাগে না, বাট এখানে আমরা টিডি লিখব। যেমন টিডির মধ্যে আইসিটি লিখব, টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায়। এখন টিডি কেন লিখব, তাই না? টিডি লিখব এই সেলটা তৈরি করার জন্য, টিডি দ্বারা সেল তৈরি হবে। তাহলে এই সেলটা তৈরি করার জন্য একবার টিডি লিখব, দুই দিকে টিডি মাঝখানে আইসিটি। এই সেলটা তৈরি করার জন্য দুই দিকে টিডি মাঝখানে আইসিটি। এই সেলটা তৈরি করার জন্য দুই দিকে টিডি মাঝখানে, সরি এখানে সিকিউ, এখানে এমসিকিউ। আচ্ছা, এবার এই আইসিটি নামক যে সেল আছে, এই সেলটার লক্ষ্য করে দেখতে পাই এখানে কিন্তু 1 2 দুইটা সারি একসাথে হয়েছে। দুইটা সারি একসাথে করার জন্য আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। সেই জন্য লিখব টিডি রো স্প্যান সমান 2। এই যে টিডি রো স্প্যান সমান 2 লিখব। কেন রো স্প্যান সমান 2 লিখলাম? এই যে একটা দুইটা সারি মিলে একটা হয়েছে। ওই যে প্রথমে বলেছি, আবার বলছি, রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করলে সারি একসাথে করা যায়, সারি একসাথে মার্জ করা যায়। আর কল স্প্যান ব্যবহার করলে পাশাপাশি কলামে একসাথে মার্জ করা যায়। আচ্ছা, এইবার আইসিটির দুই পাশে লিখব কি, ইউ ট্যাগ লিখবো, কারণ এই যে আইসিটির নিচে কিন্তু আবার আন্ডারলাইন আছে, একটু ঝামেলা আছে। আইসিটির নিচে যে আন্ডারলাইন, তো আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করতে হয়, ইউ ট্যাগ। সেই জন্য আইসিটি উভয় প্রান্তে যে ইউ ওপেনিং ট্যাগ লিখবো, ইউ এর ক্লোজিং ট্যাগ লিখবো, মাঝখানে লিখবো আইসিটি এবং টিডি ক্লোজ করব। এইটুকু ব্যাখ্যা দিচ্ছি কেন লিখলাম, আরেকবার ব্যাখ্যা দিচ্ছি, কারণ অনেক শিক্ষার্থীর কাছে এই টেবিল কঠিন মনে হয়। সেজন্য আমি কিছু কিছু বিষয় বারবার রিপিট করি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে। যেমন এই 3 লাইন কেন লিখলাম, টিডি ওপেন টিডি ক্লোজ, ফলে কী হবে, এই সেলটা তৈরি হবে, ঘর তৈরি হবে একটা খোপ তৈরি করার জন্য, একটা সেল তৈরি করার জন্য এই টিডি ওপেন টিডি ক্লোজ করেছি। এবার মাঝখানে লেখা লিখবো, যা লেখা আছে তাই। এখন লেখা কিন্তু দুইটা বিষয় আছে, একটা আছে আইসিটি লেখা এবং নিচে আন্ডারলাইন। তো আইসিটি দুই পাশে ইউ লিখেছি আন্ডারলাইন করার জন্য, এবং অ্যাট্রিবিউট হিসেবে রো স্প্যান 2 ব্যবহার করেছি, কারণ দুইটা মিলে এখানে একটা হয়েছে সেজন্য। এরপরে কি করব, সিকিউ লিখব। সিকিউ এর দুই পাশে, এই সিকিউ তো একটা ঘরের মধ্যে আছে, তাই না? তো ঘরটা তৈরি করার জন্য আবার টিডি লিখব, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে সিকিউ। এই যে টিডি ওপেন টিডি ক্লোজ, ফলে কী হবে, এই ঘরটা তৈরি হবে, ঘরের মধ্যে যা লেখা আছে তাই লিখলাম। আবার টিডি ওপেন টিডি ক্লোজ, ঘরটা তৈরি হবে, ঘরের মধ্যে লেখা আছে এমসিকিউ, এমসিকিউ লিখব। এই যে টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে যা লেখা আছে তাই। সবার শেষে টিআর ক্লোজ করব, টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে কী হয়েছে, এই সারিটা তৈরি হয়েছে। এই সারির মধ্যে এইটা আছে, এই দুটো কিন্তু নাই, এই দুটোর জন্য আলাদা সারি হবে। আচ্ছা, এইভাবে আমরা এই পর্যন্ত করলাম, এমসিকিউ পর্যন্ত। এখনও বাকি আছে এইটুকু। এখন এইটার জন্য আবার টিআর ওপেন টিআর ক্লোজ করব এবং তার মধ্যে টিডি দিয়ে লিখব এইটা এবং টিডি দিয়ে লিখব এইটা। পরে আবার আরেকটা সারি তৈরি করার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ করব, মানে টিডির মধ্যে লিখব এইটা এবং টিডির মধ্যে লিখব এইটা। অর্থাৎ প্রথমে টিআর এর মধ্যে টিডি, যেমন এখানে আমরা এই যে লিখেছি
টিআর ওপেন টিআর ক্লোজ, মাঝখানে একবার দুইবার তিনবার টিডি লিখেছি, তাই না? টিডি দ্বারা সেল তৈরি হয়। তো এইখানে জায়গা নাই, আমি বাকি অংশটুকু পরের পেজে দেখাচ্ছি। আমি এটা শকটা নিয়ে যাই, এই যে শকটা নিয়ে আসলাম, এই যে এখানেও টিআর অ্যালাইন সমান সেন্টার লিখব, কারণ এই লেখাগুলো কিন্তু মাঝখানে। এবার 45-এর দুই পাশে লিখব টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে 45, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে 25 মানে 25, তারপরে এই টিআর ক্লোজ। এখন অনেকের মনে হতে পারে এখানে অ্যালাইন সমান সেন্টার লিখলাম কেন? কারণ এই যে লেখাগুলি মাঝখানে আছে সেজন্য। এখন আরেকটি বিষয়, এই যে অ্যালাইন সমান সেন্টার লিখেছি, এই লেখাটা এখানে না লিখে আমরা ইচ্ছে করলে টিডির মধ্যে লিখতে পারতাম, তাহলে দুইবার লিখতে হতো। আর আমরা যেহেতু অ্যালাইনকে টিআরকে নির্দেশনা দিয়েছি, সেজন্য টিডির মধ্যে আর লেখার দরকার নাই। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে, এখন এইটুকু বাকি আছে। তো এই সারিটা তৈরির জন্য আবার টিআর ওপেন এবং লিখবে অ্যালাইন সমান সেন্টার, কারণ এই লেখাগুলিও মাঝখানে আছে। এবার এই খোপটা তৈরির জন্য কি লিখব? ঘর তৈরির জন্য টিডি, টিডি ওপেন টিডি ক্লোজ, টিডি ওপেন টিডি ক্লোজ, এবং ইংলিশের দুই পাশে আবার লিখব ইউ ট্যাগ। টিডির মধ্যে ইংলিশ লিখব, কিন্তু ইংলিশের দুই পাশে আবার ইউ ট্যাগ লিখব, কারণ এটাও কিন্তু আন্ডারলাইন করা। এই যে ইংলিশের নিচে আন্ডারলাইন করা, তা আন্ডারলাইন করতে হলে এই যে আমি লিখে দিলাম একটু দ্রুত সময় সেভ করার জন্য, টিডি ওপেন আর নিচে টিডি ক্লোজ করব, মাঝখানে যে ইংলিশের দুই পাশে ইউ ট্যাগ লিখেছি, টিডি ওপেন টিডি ক্লোজ, ফলে ঘরটা তৈরি হবে, সেলটা তৈরি হবে। সেলের মধ্যে লেখা আছে ইংলিশ, ইংলিশ লিখলাম, ইংলিশ লেখাটা আন্ডারলাইন করা, তাই দুই দিকে ইউ লিখেছি। ইউ ট্যাগ ব্যবহার করলে আন্ডারলাইন করা যায়। আচ্ছা, এবার শেষের এইটা লিখব। এখন 95 লেখাটা কিন্তু এখান থেকে ওই পর্যন্ত লম্বা একটি সেল, এবং এখানে দুইটা কলাম একসাথে মার্জ করেছে। তো দুইটা কলাম একসাথে মার্জ করার জন্য আমরা আবার সেই কলস্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, এবং ভ্যালু হবে 2। এই যে লক্ষ্য করি, টিডি কলস্প্যান সমান 2, 95 আবার টিডি ক্লোজ, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে 95 লিখেছি, কিন্তু টিডিকে আবার নির্দেশনা দিতে হবে যে মিস্টার টিডি তুমি দুইটা কলাম একসাথে করো। এই যে সেজন্য কলস্প্যান সমান 2, মানে এই দুইটা কলাম মিলে এখন একটা কলাম হবে, এই নির্দেশনাটা দেওয়ার জন্য। এটা যদি না দিই তাহলে কিন্তু এইটুকু হবে, ওদিকে ফাঁকা থাকবে। তা আমাদের 95 পর্যন্ত লেখা শেষ। এবার এই যে টিআর ওপেন ছিল, টিআর ক্লোজ করব, তাই না? তারপর টেবিল ওপেন ছিল, টেবিল ক্লোজ করব, বডি ওপেন ছিল, বডি ক্লোজ করব, এইচটিএমএল ওপেন ছিল, এইচটিএমএল ক্লোজ করব। টিআর ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, টেবিল ক্লোজ, এইভাবে আমরা ক্লোজিং ট্যাগগুলি লিখব। এইভাবে আমরা এই ধরনের উদ্দীপক পাওয়ার জন্য এইচটিএমএল কোড লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য এই ট্যাগ ব্যবহার করে যে আউটপুটটা পেয়েছি, হুবহু সেই আউটপুটটা কিন্তু এখানে উপস্থাপন করেছি, ফলে ট্যাগের সাথে কিন্তু আমার এই আউটপুটের মিল আছে, কোনো ভুল নাই। তো আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে কি করাবো আমি একটু দেখে যাই, আমাদের বোর্ড প্রশ্নের সমাধান করাই। পরের ক্লাসে এই যে যশোর বোর্ড 2023 সালে একটা প্রশ্ন এসেছিল, এটা এখানে কিন্তু লিস্ট ট্যাগ ব্যবহার করে করা হয়েছে। এই দুইটার জন্য আমরা ওই যে ডেফিনেশন লিস্ট ব্যবহার করব, এটা অর্ডার লিস্ট, এটা ডেফিনেশন লিস্ট, এর মধ্যে আবার আনঅর্ডার লিস্ট, 3 ধরনের লিস্ট এখানে ব্যবহার করে করতে হবে। যাই হোক, এটা আমি পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।